সবাইকে অসংখ্য ধন্যবাদ, শুভেচ্ছা, অভিনন্দন। আমরা শুরু করছি সাজেশান এসএসসি 2026 সৃজনশীল গণিত, অধ্যায় 17 পরিসংখ্যান। আমাদের এখানে যে অঙ্কটি আমরা করতে যাচ্ছি, 60 জন শিক্ষার্থীর ওজন কেজিতে গণসংখ্যা নিবেশন হলো 45 থেকে 50 কেজি ওজন। এই রকম শিক্ষার্থীর সংখ্যা 6 জন এবং 51 থেকে 56 কেজি ওজনের শিক্ষার্থীর সংখ্যা 9 জন। এইভাবে এবার প্রশ্ন ক, এই তথ্য উপাত্ত থেকে প্রচুরক শ্রেণীর মধ্যমান নির্ণয় করো। এবার প্রশ্ন খ, প্রদত্ত উপাত্তের গাণিতিক গড় নির্ণয় করো। এবার প্রশ্ন গ হচ্ছে, প্রদত্ত উপাত্ত ব্যবহার করে অজীব রেখা অঙ্কন করো। এ তথ্য পর্যবেক্ষণ করে আমরা এখানে দেখতে পাচ্ছি যে সবচেয়ে বড় গণসংখ্যা হচ্ছে 21, যা 57 থেকে 62 শ্রেণীতে আছে। অর্থাৎ 57 থেকে 62 কেজি ওজনের শিক্ষার্থীর সংখ্যা 21 জন। এটাই সর্বোচ্চ গণসংখ্যা। সুতরাং এই 57 থেকে 62 এই শ্রেণীর মধ্যমান হবে 59.5। যেহেতু প্রচুরক 57 থেকে 62 এই শ্রেণীতেই বিদ্যমান, কারণ এখানে গণসংখ্যা সর্বোচ্চ 21, তো প্রচুরক এই শ্রেণীতে থাকে, সুতরাং প্রচুরকের মধ্যমানটা হবে 59.5। এটাই ক নাম্বারের উত্তর। এখন আমরা খ নাম্বার প্রশ্নের উত্তর, অর্থাৎ গাণিতিক গড় নির্ণয় করব। এর জন্য সারণী অঙ্কন করেছি। শ্রেণীব্যাপ্তি তো আমাদের পূর্ব থেকে আছেই এবং গণসংখ্যাও আছে। এখন যেটা দরকার, এখন আমাদের দরকার শ্রেণীর মধ্যমান। তো শ্রেণীর মধ্যমান বের করার জন্য আমরা প্রত্যেকটা শ্রেণীর উচ্চ সীমা এবং নিম্ন সীমা যোগ করে 2 দিয়ে ভাগ করব। প্রথমটার ক্ষেত্রে যেমন 45 এবং 50 যোগ করে 95, একে 2 দিয়ে ভাগ করলে 47.5। অনুরূপভাবে পরবর্তীগুলি এইভাবেই হবে। এরপর আমাদের যেটা প্রয়োজন সেটা হলো ধাপ বিচ্যুতি। ধাপ বিচ্যুতি নির্ণয়ের সূত্র হচ্ছে u1 = x1 - a ডিভাইডেড h। ধাপ বিচ্যুতি নির্ণয়ের যে সূত্র, এই সূত্র ব্যবহার করে আমরা প্রথমটা ধাপ বিচ্যুতি পেলাম -2। অর্থাৎ আমাদের এখানে 47.5 থেকে বিয়োগ করতে হবে এ মানে 49.5। এ হলো আমাদের অনুমিত গড়, অর্থাৎ গড়টাকে আমরা অনুমান করে নিছি। অর্থাৎ এই গড়টা সর্বোচ্চ প্রচুরকের কাছাকাছি, সেই ঘরেই হবে। অর্থাৎ সর্বোচ্চ গণসংখ্যা আছে 21, সুতরাং এই ঘরের শ্রেণীর মধ্যমানকে আমরা অনুমিত গড় ধরেছি এ। তাহলে এক্ষেত্রে আমরা বিয়োগ করে 6 দিয়ে ভাগ করেছি, এইচের মান 6 পাইছি -2। এমনিভাবে পরবর্তীগুলি আসবে। এর পরের ধাপ আমাদের f1 u1 এর গুণফল নির্ণয় করব। অর্থাৎ 6 গুণন -2 = -12 এবং পরবর্তীগুলি এইভাবেই আসবে। এবার আমরা সামেশান অফ f1 u1 এর মান পেয়েছি 11। অর্থাৎ যোগগুলির মধ্য থেকে বিয়োগগুলি বিয়োগ করে
বিয়োগফল যেটা পাওয়া যায় সেটা হচ্ছে 11। এটাই সামেশন অফ F1U1 এর মান। এবার আমরা গড় নির্ণয়ের সূত্র থেকে গড় নির্ণয় করব। সূত্রটা হচ্ছে A প্লাস সামেশন অফ F1U1/n ইন্টু এইচ। তো এগুলি সবগুলির মানই আমরা পেয়েছি, মানগুলি বসায় হিসাব করলেই পাওয়া যাবে গড়। এখন আমাদের উত্তর করতে হবে গ নাম্বার প্রশ্নের। গ নাম্বার প্রশ্নে অজীব রেখা অঙ্কন। অজীব রেখা অঙ্কনের জন্য প্রয়োজনীয় সারণী। তো সারণীর প্রথমে আছে শ্রেণীব্যাপ্তি। শ্রেণীব্যাপ্তি পূর্ব থেকে আমাদের যেটা ছিল সেটাই আছে। এবার অবিচ্ছিন্ন শ্রেণীব্যাপ্তি অর্থাৎ পূর্ববর্তী শ্রেণীর উচ্চসীমা পরবর্তী শ্রেণীর নিম্ন সীমা পরস্পর সমান হবে। যেমন আমরা দেখতে প্রথম শ্রেণীতে উচ্চসীমা 50 এবং তার পরের শ্রেণীর উচ্চসীমাও 50, অর্থাৎ এই দুইটা যেন একই রেখায় অবস্থিত থাকে। গণসংখ্যা আমাদের পূর্ব থেকেই আছে, যা ছিল তাই। এবার ক্রমযোজিত গণসংখ্যা অর্থাৎ প্রথমটা 6, এর পরেরটা হবে 6 যোগ 9। এবার অজীব রেখা অঙ্কনের জন্য আমাদের প্রয়োজন গ্রাফ। সে গ্রাফ আমরা এক্স অক্ষ বরাবর শ্রেণীর উচ্চসীমা এবং ওয়াই অক্ষ বরাবর ক্রমযোজিত গণসংখ্যা। এখন আমরা অঙ্কিত লেখচিত্রে ক্রমযোজিত গণসংখ্যা বসাবো। 44 দাগ বরাবর 6, 50 দাগ বরাবর 15, 56 দাগ বরাবর 36, 62 দাগ বরাবর 52 এবং 68 দাগ বরাবর 60। এগুলি আমরা যোগ করলেই পাওয়া যাবে অজীব রেখা।